হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ব্লগ বললাম কারণ আজকের ব্লগটা একেবারেই শর্ট। তো এখানে আমার দিদা সমস্ত সবজিগুলো কাটাকুটি করে নিচ্ছে কারণ আজকে রয়েছে ঠাকুরের ভোগ। অনেক দিন পরেই বাড়িতে ভোগ রান্না হচ্ছে, অনেক রকমের সবজি হচ্ছে, ভাজা, তার সঙ্গে তো মাছ রয়েইছে। বাবা ঘুম থেকে উঠেই বাজার থেকে মাছটা আগেই এনে নিয়েছে কারণ মাছটা না পাওয়া গেলে মুশকিল। যাই হোক, তোমরা আজকের মিনি ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর এখন দেখো আমার মা এদিকে রান্না বসিয়ে দিয়েছে, বেশ কয়টা রান্না হয়েও গেছে, ভাজাভাজিগুলো কমপ্লিট হয়ে গেছে, এখন তরকারিগুলো হচ্ছে। আর আমার গলাটা বেশ কয়েকদিন হলো ভীষণ বসে গেছে। আমার বাবা এদিকে চিনিকে স্নান করিয়ে ওর ভালো করে পুরো গায়ের যে লোমগুলো আছে এগুলো আঁচড়ে আঁচড়ে দিচ্ছে। চিনির কিন্তু বেশ মজাই লাগছে। কি রে, চান করবি না? ওই হ্যাঁ চল, আমি চিনির চান হয়ে গেছে আর নয়। সমস্ত রান্না কমপ্লিট, শুধু মাছের ঝোলটা হলেই কমপ্লিট। এদিকে আমার দিদা বসে গেছে বেলপাতা নিয়ে, বেলপাতাগুলো সব টুকে টুকে রাখছে। আর পুরোহিত কাকু এসে গেছে পুজো করতে। আমার ছেলে এসে এখানে দুষ্টুমি শুরু করে দিয়েছে আর বকর বকর করেই চলেছে। ভোগ পুরোপুরি রেডি হয়ে গেছে। আমার দিদাই যে সামনে জল ছড়িয়ে ছড়িয়ে নিয়ে যাচ্ছে আর মা ভোগের থালাটা নিয়ে যাচ্ছে। ভোগটা হয়ে গেলেই আমরা সবাই খেতে বসবো কারণ আজকে আমার ভীষণ খিদে পেয়ে গেছে। যেদিনকার ভোগ হয় না সেদিন যেন একটু বেশি বেশি করে এই খিদেটা পেয়ে যায়। যাই হোক, আমার ছেলে কিন্তু যখন থেকে রান্নাটা হচ্ছে ওই মাছের মাথাটা দেখেছে তখন থেকেই শুরু করে দিয়েছে ওটা কি, ওর খুব কৌতূহল জানার যে ওই জিনিসটা কী। না, পূজা হচ্ছে কি বলে একটা প্রসাদ দাও তো। ছোট মানুষ বুঝে নি বলে। না বাটি ঠাকুরের দিকে কর কর, ওই দিয়ে ঘর করতে হয় নাকি? হ্যাঁ, ঠাকুরের দিকে তো কর পুরো চিকুর। ওরে নিকই খালি কে দিছে? প্রণামী দিচ্ছে দিদা, ওই তো দিদা দিয়েছে প্রণামী। ও দিদা দিয়েছে ওইটার জন্য। হ্যাঁ দিদা, এটা কাকে দিতে হয়েছে? ঠাকুরকে দিয়ে দাও। তোর বাবা তুই তো জানো বল। আমাকে ভালোবাসো, ভালোবাসো। বিদ্যা দাও, আমাকে ভালোবাসো। বিদ্যা দাও, বুদ্ধি দাও। হ্যাঁ, আরো কান যাবে। হ্যাঁ, বেল পাতা খাবেন দেখছো? আরে কত খায় ও তাঞ্জল বেশি করে হয়ে গেছে। কোনটা চাইছে? কোনটা? ওইটা আলু ভাজা চাই। তখন না, তখন থেকে সেই মুড়াটাকে মাছের মাথাটাকে কি একটা ভাবে। চলো বলো, সেখানে যে প্রসাদ দাও। চলো
আসো, তোকে নিতে হবে না, তুই আয় ওই তুই আয় ঘরে ঘরে। পুজো তো হয়ে গেছে কমপ্লিট, এখন ভোগ প্রসাদ খাওয়ার পালা। মা সমস্ত খাবার দাবার রান্নাঘরের মধ্যে নিয়ে চলে এসেছে, এখন সবাই মিলে বসে যাব খাবার খেতে। মাছের মাথাটাও খেতেই পারবে না, তবুও মা ওকে দিয়েছে, ওটা নিয়ে একটু ঘাঁটাঘাঁটি করার জন্য, তারপরে যে কেউ খেয়ে নেবে। যাই হোক, এখন খাওয়া দাওয়া করে নিই। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।